নমস্কার, আজকে বানাবো মতিচুর লাড্ডু। এটা খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমাদের লাগবে খুব সামান্য কিছু উপকরণ। এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন বেসন, চিনি, চালমগজ আর পেস্তা কুচি। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ বেসন। অবশ্যই এটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবেন। এবার এর মধ্যে আমরা জল মিশিয়ে নেব। জলটা একবারে দেব না, আস্তে আস্তে এতে অ্যাড করব। জলের পরিমাণটা অবশ্যই ঠিক থাকতে হবে। দেখুন, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার একটা দুধের প্যাকেটের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব। যেহেতু আমার ঝাঁঝরি নেই, তাই আমি এই পন্থাটাই অবলম্বন করেছি। আপনারা অবশ্যই দুধের কয়েকটি প্যাকেট জোগাড় করে নেবেন, কারণ একবার যদি কাটিং বড় হয়ে যায় তবে মতিগুলো বোঁদের আকার হয়ে যেতে পারে। প্যাকেটটা একদম ছোট করে কেটে নিতে হবে, যাতে মতিগুলো খুব ছোট হয়। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেবো তেল। গ্যাসটা এই সময় হাই ফ্লেমেই রাখতে হবে। তেল গরম হলে এবার আমরা ব্যাটারটা দিয়ে দেবো তেলে। আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। ভাজা হয়ে গেলে অবশ্যই কাগজ বা টিস্যু পেপারের উপর নিয়ে নেবেন, তাতে অতিরিক্ত তেলগুলো কাগজ টেনে নেবে। ঠিক এরকম পর্যায়ে এসে দেখুন আমাদের মতিচুরের মতিগুলো কত সুন্দর ছোট ও ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা তৈরি করে নেব চিনির শিরা। চিনি ও জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে এলেই তাতে আমরা মতিগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসটা লো রাখতে হবে। এবার দিয়ে দেব কিছুটা ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার পেস্তা কুচি, চালমগজ আর এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমাদের লাড্ডুর পাক একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। তৈরি হয়ে গেছে মতিচুরের লাড্ডু। এই লাড্ডু তৈরি করা খুবই সহজ, আর এটা একবার বাড়িতে তৈরি করলে আর বাইরে থেকে কিনতে মন চাইবে না। আমি এটা পুরোটাই তেলে ভেজে করেছি। আপনারা চাইলে ঘিয়ে ভেজেও করতে পারেন, অথবা পাক দেওয়ার সময় ঘি অ্যাড করতে পারেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।